বন দফতরের কাঠ পরিবহনের গাড়ি আটকে সরকারি চালান ছিঁড়ে দুই বনকর্মীকে বেধড়ক মার দুষ্কৃতীদের। ঘটনায় গ্রেফতার হয়েছেন 4 জন। বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের ঘটনা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সোনামুখী জঙ্গল থেকে কাঠ পরিবহন করছিল বন দফতরের দুটি গাড়ি। হঠাৎ করে 4 দুষ্কৃতী সোনামুখী থানার দক্ষিণ শোল জঙ্গল সংলগ্ন ভীমারার রাস্তায় বন দফতরের কাঠ পরিবহন করার গাড়ি দুটিকে আটকায় এবং তাদের কাছ থেকে মোটা টাকা চায়। টাকা না পাওয়ায় দীর্ঘক্ষণ তারা গাড়ি দুটিকে আটকে রাখে। দুষ্কৃতীরা বন দফতরের গাড়িতে থাকা দুটি সরকারি চালান ছিঁড়ে দেয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দুই বনকর্মী। এরপর এই দুই বনকর্মী ঘটনার প্রতিবাদ করায় তাদেরকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে, আর দুজন অভিযুক্ত পালিয়ে যান। আহত দুই বনকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা করানো হয়। পরে সোনামুখী থানার পুলিশ বামিরা থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনায় মূল অভিযুক্ত গঙ্গাধর ঘোষ, সুভাষ রায়, সৌমেন মুখার্জি, বিকাশ বাউরি নামের এই 4 জনকেই গ্রেফতার করা হয়। জানা যায় প্রত্যেকেরই বাড়ি সোনামুখী থানা এলাকায়। গ্রেফতার হওয়া 4 অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় সোনামুখী থানার পুলিশ। মহামান্য আদালত 4 অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আমি মেরেছি স্যার, আপনি প্রমাণ করতে পারবেন? তুই প্রমাণ করবো স্যার? তুমি আমার গায়ে আমি খবর পাই যে ভীমারা রাস্তায় কিছু ছেলেপুলে ওখানে আমাদের সিএফসির গাড়ি আইটিসি চালান সমেত আসছিল, তো সেই গাড়িটা ওরা আটকেছে। তো আরও কিছু প্রডিউস তোলার ছিল, তো সেই জন্য আমাকে বারবার ফোন আসছিল যে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন পরে আমি খবর পাই যে গাড়িটা আটকেছে। দেন আমি ইমিডিয়েট স্টাফ পাঠাই। শুরুতে রঞ্জন হাসদা আমাদের একজন স্টাফ, ও যায়। তো যথারীতি সেই 4 জন ওরা মারধর করে এবং ওর হাত থেকে যে ড্রাইভার ছিল, ভেহিকেলের ড্রাইভারের হাত থেকে যে আইটিসি চালান ছিল সেই চালান দুটো নিয়ে ছিঁড়ে দেয়। রঞ্জনকে রীতিমতো নির্মমভাবে মারধর করা হয়, মাথায় লাথি মারা হয় ইত্যাবসরে আমি পুলিশকেও খবর পাঠাই যে আপনারা ইমিডিয়েট বেসিসে যান, এবং আমার আরেকজন স্টাফ ফরেস্ট গার্ড তুহিন দাস অধিকারী, তো তাকেও আমি যেতে বলি ঘটনাস্থলে। তো যখন তুহিন দাস অধিকারী ঘটনাস্থলে যায়, তাকেও খুব বাজেভাবে প্রহার করা হয়। তাকে উপর থেকে ওখানে রাস্তার সাইড থেকে এখানে ফেলে দেওয়া হয় এবং লাথিও মারা হয়। পরপর সবাইকেই ধরা হয় এবং পুলিশে গোটা ম্যাটারটায় সদর্থক ভূমিকা নিয়েছে এবং আমরাও যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর দায়ের করি।